টেন্স ছিলাম না স্যার। কেন, অপারেশনের জন্য? হ্যাঁ তা এখন কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না এভারেস্টে চুড়ে গিয়ে বসে আছো? সত্যি এভারেস্ট জয় করার মতো। মানে এই অপারেশনটা যে কোনোভাবে সাকসেসফুল হতে পারে এটাই আমি। ডাক্তারবাবু হুম, কেমন ও আছেন? বাবা, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, একদম ভালো। কোনো প্রবলেম নেই তো শরীরে? না, না, না। গুড, ভেরি গুড। আপনাদের আশীর্বাদে আমার অসুখ একদম শেষ। মানে কোনোদিন যে অসুখ ছিল এটাই ভুলে গেছি। বাহ, ভেরি। বাবা তাহলে এখানে কি করছো? যাও বাড়ি যাও। এখানে আসলে আমার এক বন্ধু ভর্তি হয়েছে রিসেন্ট, আচ্ছা, অ্যাক্সিডেন্ট কেস। ও। নিয়ে একটা হয়েছে? আঙুল ভাঙা গেছে, আচ্ছা। সেই জন্যই আসা। আমার আবার স্পন্দন নাইনক্ষ তো সব জানা, সেই জন্যই অফিস থেকে আমাকে পাঠালো, বললো যাও গিয়ে। তো এমার্জেন্সিতে গিয়েছিলাম, বললো সার্জিক্যালে পাঠিয়ে। হ্যাঁ দেবি তো, সার্জিক্যাল। তোমার মনে আছে তো সার্জিক্যাল ওয়ার্ডটা কোথায়? হ্যাঁ ওই পেছন দিকে তো, রাইট। পেছন দিকে না? আচ্ছা ডাক্তার, আরে এই দেখো, আরে কি পাগল ছিলে, যাও বন্ধুর সঙ্গে দেখা করেছো, বন্ধুর সঙ্গে দেখা করেছো গিয়ে। আর শোনো, চিন্তা ভাবনা কিছু করো না, আমাদের একজন খুব ভালো সার্জন এসেছেন, ডক্টর রঙ্গস্বামী। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্জনস ইন এশিয়া, বুঝলে? ডাক্তারবাবু ওয়ার্ডে আছেন, পেয়ে যাবে, চলে যাও। আসছে। উইশ অল দ্য বেস্ট, ভালো থেকো। চল। দেখো, মানুষগুলো আমাদের ডাক্তারদের একটু ভগবানের মতন দেখে, হ্যাঁ? দেখালেই ডিপ ডিপ করে প্রণাম করে। আসলে কি জানো মল্লিকা, একটু ভালোবাসা, একটু যত্ন, এ সমস্ত আমরা যদি একটু চেষ্টা করি না, আমরা কিন্তু মানুষগুলোকে চিরকৃতজ্ঞ করে রাখি দিতে পারি। দেখুন কত অল্প আয়াসে আমাদের বিশাল বড় প্রাপ্তি, হ্যাঁ? অথচ আমরা কি করি? আমরা আমাদের কাজের বাইরে কিচ্ছু করি না, কিন্তু যেটুকু দরকার, যেটুকু করণীয়, তার বাইরে কিচ্ছু করি না না। না, করণীয়টা ক্ষেত্রেও তো আমাদের অবহেলা। এবং এই অবহেলার জন্য বলতে খারাপ লাগে, দেখো কত মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কত মানুষের মৃত্যু হচ্ছে, আমরা কেউ ভেবেও দেখি না। ইটস ভেরি ভেরি আনফর্চুনেট। তো সামান্য গাফিলতি আর ভগবান হয়ে যান শয়তান। বাবা বাবা, ও ভালো বললে তো কথাটা। লেগো নাকি কবিতাটা? না না কবিতা। এক্সকিউজ মি ডক্টর, ইয়েস। সরি টু ডিস্টার্ব ইউ ডক্টর। অ্যাকচুয়ালি ম্যাডাম একটা ফোন কল রিসিভ ও করেছিলাম। আমার হ্যাঁ, আপনার হাজবেন্ড করেছিলেন। মনে হলো খুব টেনসড। আপনার ওয়ার্ডে আমি এক্সটেনশন দিয়েছিলাম, কিন্তু আমি তো ওটিতে ছিলাম। না মানে আমি ওয়ার্ডে মেসেজ রেখে দিয়ে এসেছি, কিন্তু সামনাসামনি দেখা হয়ে গেল বলে। না না দাদা, তুমি ভালো কাজই করেছো, খুব ভালো কাজ করেছো। তুমি একটা কাজ করো, তুমি এখন টেলিফোন করে নাও, কারণ আমার মনে হচ্ছে কোনো একটা সিরিয়াস ব্যাপার আছে। ঋত্বিক তো এরকম উইদাউট এনি রিজন টেলিফোন করে না। আপনি তাহলে এগিয়ে পড়ুন, আমি ফোনটা করে আসছি। তবে শোনো, আমি ওয়ার্ডে আসছি, আমাকে সে খবরটা দিয়ে যাও। ও বাই দ্য ওয়ে, আমাকে খবর দেওয়ার পর উই উইল হ্যাভ কফি টুগেদার, ওকে? পিক 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 করে যাচ্ছে কেন এটা? লাইন হুক করতে প্রবলেম হচ্ছে বোধহয়। আপনি রিডাইল করুন না। বাচ্চা সরি সরি। তুই কি ব্যাপারটা কি তোরা? তুই এখানে বাস স্ট্যান্ডে, আর তুই আমার সামনে দিয়ে এলি, এসে এখানে দাঁড়ালি আমার পাশে, অথচ তুই আমাকে খেয়াল করতে পারছিস না। আমি 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 ভাবলাম যেটা, যে তুই ঠিক আছে খেয়াল করিস, খেয়াল করবি। ও কে কার খেয়াল করে?
মানে বিশ্বাস করো আমি সত্যি খেয়াল করিনি। না না, সেটা তো আমি বুঝতেই পারছি, সত্যি সত্যি খেয়াল করছি, কিন্তু কি হয়েছে কি কোথায়? এই বৌদি ভালো আছে তো? বৌদি বৌদি ভালো আছে। বৌদি ভালো আছে তো তুই এরকম করছিস কেন? তোকে এরকম দেখাচ্ছে কেন? বৌদি রিপোর্ট রিপোর্ট ঠিক আছে তো? রিপোর্ট রিপোর্ট ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। তুই তোতলাচ্ছিস কেন? না তো, না তুই তোতলাচ্ছিস, তুই আমায় গুল দিচ্ছিস। না বিশ্বাস কর, ভুল মারবো কেন? আরে আমাদের জানিস এবার ছেলেই হবে। আসলে জানিস তো মানে ওই অন্য একটা ব্যাপারে না আমি খুব টেনশনে আছি, অফিস যেতে পারলাম না। না না, তুই যে অফিস যেতে পারছিস না সেটা আমি জানি, কারণ তোমার বাবা প্রত্যেকটা দিন একটা একটা করে লাল কালির দাগ মারছে। ছেলে বলে তো ওখানে রেহাই পাওয়া যাবে না। আচ্ছা শোন, তোর টেনশনটা কিসে? না টেনশন কিসের? কোনো সেরকম টেনশন কিছু নই। মানে বিমান, এই বিমান, তুই কিন্তু আবারও তোতলাচ্ছিস। রজত জানিস আমার পকেট মার হয়ে গেছে। পকেট মার? হ্যাঁ পিক পকেট। পিক পকেট? হ্যাঁ হ্যাঁ, তারপরে জানিস তো আমার ওই তো তপতির কাছে যাওয়ার কথা ছিল, আমি বুঝতে পারছি না। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর পিক পকেট হয়েছে, তার সাথে বৌদির সঙ্গে দেখা করতে যাওয়ার সম্পর্কটা আমার মাথা ঢুকলো না। কত টাকা ছিল? 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা? হ্যাঁ 1 লাখ পকেটে? টাকা। হ্যাঁ না ওই এ ছিল তোর চেক, বেয়ারার চেক ছিল। বিহার আছে? হ্যাঁ আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? যা ব্যাংকে যা, ব্যাংকে গিয়ে স্টপ পেমেন্ট কর। ওখানেই তো যাচ্ছি। আচ্ছা দাঁড়া, আমি একটা ফোন করে। এই না ফোন করিস না, আরে আমার কাছে মোবাইল আছে, আর তাছাড়া না ওই ম্যানেজারের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, আমি ফোন করে নিচ্ছি বুঝলি। তুই আমাকে পরে ফোন করিস। হ্যাঁ আমি গেলাম, ট্যাক্সি। কিছু বলবেন? সোনালি চলে গেছে? কেন, ওর সঙ্গে কি আপনার কোনো প্রয়োজন ছিল? না, আমার কোনো প্রয়োজন নেই, স্যারের দরকার, তাই খোঁজ করতে এসেছি। স্যারের দরকারই উনি এখানে এসেছিলেন, দরকার মিটে গেছে, উনি চলে গেছেন। আসলে উনি তো আমার বান্ধবী নন যে আমার সঙ্গে বসে উনি আড্ডা মারবেন। আমার তো তা মনে হলো না, আপনার সঙ্গে গল্প করতে পারলে উনি বেজায় খুশি হতেন। আপনার প্রশংসা তো সে পঞ্চমুখ, আমি যতক্ষণ ছিলাম শুধু আপনারই গুণগান শুনে গেছি। বাহ বাহ, আসলে অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে কার না ভাল লাগে বলুন, আর তার উপর সেই মানুষটা যদি নিজের পছন্দের মানুষ হয়, তাই না? তা আমি কি করে জানবো? না না, আপনি কি করে জানেন? সত্যি কথা তো আপনার পক্ষে জানা সম্ভব নয়। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এমন একজন মানুষ যাকে আমার খুব মানে কি বলবো ভালো লাগে, মানে ধরুন পছন্দ করি আমি, সেরকম একজন। তবে দুঃখের বিষয় কি জানেন, সোনালি ঠিক সেরকম মানুষ নয় যাকে আমার খুব ভালো লাগে বা পছন্দ হয়। তাই তার প্রশংসায় আমি খুব একটা রোমাঞ্চিত হই না। আমি যা আমি তাই। সবাই তাই, যে যা তাই থাকে। না না, সবাই সেটা মানতে চায় না তো। আসলে যে যা নয় সেটা মনে করেই কিন্তু সমাজটা নষ্ট করে। আপনার কথার মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি সব বুঝিয়ে দিচ্ছি। ধরুন এক্সাম্পল, যদি আমরা এক্সাম্পলে আসি, এক্সাম্পল আপনি। আমি? আপনি অবশ্য আমি জানি যে সোনালী প্রসঙ্গ উঠলে আপনার মনের ভেতর একটা বিরক্তি উদ্রেক হয়, সেটা আমি জানি। তবে সেটা আপনি খুব স্বাভাবিকভাবেই এড়িয়ে চলেন, মানে এটাই আপনার কি বলবো যেটাকে ভান বলে আর কি। তো সত্যি কথা বলতে কি, ওই সোনালীর জায়গায় যদি যদি ইয়ে হতো না, মানে যদি কি বলবো, মানে আপনি যদি হতেন, মানে দেখুন এর থেকে বেশি আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝেছি। থ্যাংক গড। যেটা বলতে এসেছিলাম সেটা বলি। ডক্টর সেন অ্যাকচুয়ালি আপনি কিছুই বুঝতে পারেন, আপনি কিছুই বুঝতে পারেননি। তা না হলে আপনি ডক্টর সেন বলে আমাকে সম্বোধন করতেন না। দেখুন আমার যা মনে হচ্ছে কি জানেন তো, আমার মনে হচ্ছে আমাকে ওই হিন্দি অ্যালবামের নায়কদের মতো নাচ গান করে আপনাকে বোঝাতে হবে। আমার হাসি হাসি কি হলো? আচ্ছা তা করতে কিচ্ছু হবে না, আমি চেষ্টা করছি। আমি বলছিলাম কি যে ট ট মানে ট মানে কি? ও
হচ্ছে না, অ্যাবসার্ড হবে না আমার দ্বারা। হবে না না না। হবে না। বাহ, কিসের হাসি? আমি জয়েন করতে পারি? হ্যাঁ স্যার, আসলে ওই মানে মানে ওই স্যার। ও যাকে কাজের কথায় আসা যাক। স্যার আপনি কেন এলেন? আমাকে বললে আমি তো আপনার চেম্বারে যেতে পারতাম। ওই তো একই তো হলো। আসলে আমি সিস্টার সোনালির সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তা আমি শিউলিকে পাঠিয়েছিলাম ওকে ডাকার জন্য, তো শিউলি তো দেরি করছিল। সরি স্যার, আসলে এই কথায় কথায় একটা অন্য প্রসঙ্গ উঠে যাওয়াতে না একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট প্রসঙ্গ ছিল। যাকে সোনালি কি বললো? স্যার স্যার আমার মনে হচ্ছে আমার অনুমানটাই ঠিক। তার মানে ডক্টর বর্ধন সেক্স ডিটারমিনেশনটাই করতে চেয়েছিলেন। ঠিক আছে, এই কথাটাই সোনালীকে সুপারের সামনে বলতে হবে, তারপর আমি দেখব। স্যার আমার মনে হয় সোনালি সুপারের সামনে মুখ খুলবে না। কেন? কারণ মেয়েটা খুবই ভয় পেয়েছে। ওকে শাসানো হচ্ছে, ও যদি কারোর সামনে মুখ খুলে ওর বিপদ হতে পারে। কারা শাসিয়েছে? ব্রজু আর মানিক। ব্রজু এবং মানিক? আচ্ছা, তার মানে ডক্টর বর্ধন সরাসরি কিছু করছেন না, কিন্তু তাতেই কি শেষ রক্ষা হবে? দেখা যাক। প্রেশার তো নর্মাল, এবার আপনাকে ছুটি দিয়ে দেবো। সে যা আপনি ভালো বোঝেন। আপনার ভালো তো যেমন তেমন বুঝলে চলবে না। আপনি হচ্ছেন ডক্টর রায়ের রেফারেন্স। ওসব আমি কিছু বুঝি না ডাক্তারবাবু। বোঝেন না? যত কম বোঝা যায় ততই ভালো। বেশি বুঝলে আমাদের ডাক্তারদেরই প্রবলেম। দেখি ডক্টর রায়ের সাথে ফোনে একটু কথা বলে আপনার ডিসচার্জ এটা দেখব। ওকে। তারপরে কেমন আছো? দেখি দেখি টেম্পারেচার নোট করেনি কেন? নার্স, সিস্টার, তারপরে সকালে তোমার টেম্পারেচার নিয়েছিল? হ্যাঁ নিয়েছিল তো। তবে নোট ডাউন করলো না কেন? কেউ যদি এখানে সেন্সিটিভ ডিউটি করে। জাগে শোনো, কেমন আছো বলো? তোমার ওই বুকের পাশে ব্যথাটা কেমন আছে? হ্যাঁ একটু কম আছে এখন। কম আছে না? বাহ, গুড। দেখি একটু চেক করে দেখি তিনি কেমন আছেন। থ্যাঙ্কস গড, বেবির কিছু হয়নি। রিপোর্ট বেরিয়ে গেছে তাহলে? হ্যাঁ, আমি তো বিমানকে বলে দিয়েছি, ও তো চেম্বারেই ছিল। তোমার সাথে দেখা করেনি? না তো। তাহলে বোধহয় কোনো কাজে বেরিয়ে গেছে। ভেবো না, বিকেলে ঠিক আসবে। না ভাবছি না। রিপোর্ট ভালোই হয়েছে নাকি? একদম। কাকু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, মানে আপনি কিছু মনে করবেন না তো? এত হেজিটেট করছো কেন? বলে ফেলো। না মানে কাকু, আমার তো আল্ট্রাসাউন্ডও করা হলো তাই না? হ্যাঁ, কেন বলো তো? আসলে তোমার একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, সাংঘাতিকভাবে পড়েও গিয়েছিলে। তারপর তোমার হাত পাগুলো ফুলে যাচ্ছিল। তাই বেবির কন্ডিশনটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তাই বাধ্য হয়ে। না না ঠিক আছে, আপনি এত ডিটেলে বলছেন কেন? আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন নিশ্চয়ই। আমি তো কৈফিয়ত চাওয়ার জন্য আপনার কাছে জিজ্ঞেস করিনি এটা কাকু। আমি শুধু অন্য একটা কথা ভাবছিলাম। অন্য কথা মানে তুমি কি বলতে চাইছো? না মানে
আমি অনেক দিন আগে একটা মেডিকেল জার্নালে পড়েছিলাম যে প্রেগনেন্ট অবস্থায় আলট্রাসোনোগ্রাফি করলে নাকি বাচ্চার সেক্স মানে ছেলে না মেয়ে হবে সেটা আগে থেকে জানা যায়। আর বলতে হবে না, এবার আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। না মানে আমি তারপরে তোমার টেনশনটা আমি বুঝতে পারছি। দেখো, যা হবে ভালোই হবে, এর চেয়ে বেশি আমি তোমায় কিছু বলতে পারবো না। ভালো হবে তো কাকু? ভালোই হবে। আসলে তোমার এই টেস্টটা আমি করেছিলাম অন্য একটা কারণে। এই নিয়ে তুমি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, কারণ এর সঠিক উত্তর আইনসিদ্ধ নয়, সেটা তুমি ভালো করেই জানো। সরি কাকু, মানে অহেতুক ভেবো না তাপতি, তুমি আমার কথার মধ্যেই তোমার উত্তরটা খুঁজে পাবে। আমি তো বলেছি যা হবে ভালোই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা কাকু, বিমান কিছু জিজ্ঞেস করেনি? তাকেও আমি একই কথা বলেছি। বিমান আমার হুম, আর কোনো প্রশ্ন নয়। এবার কিন্তু আমি ভীষণ রেগে যাবো। হ্যাঁ, চলে। ডাক্তার কাকু যেভাবে বললেন তাতে তো মনে হলো এবার যা চাইছি তাই হবে, কিন্তু বিমান তাহলে এলো না কেন? ডাক্তার কাকু কিছু লুকোতে চাইছে না তো? কি এত ভাবছেন? না, ডক্টর বর্ধন কি যেন বলছিলেন? না না, তেমন কিছু নয়, আমি বিমানের কথা ভাবছিলাম। এত ভাবছেন কেন? বিকেলের মধ্যেই ঠিক এসে যাবেন। আরে পাগলা, এত বমকে গেলে চলবে? হ্যাঁ, হস্টেলে থাকতে গেলে এরকম একটু একটু হবে রে। দূর। হ্যাঁ হ্যাঁ, আমি তাই শুনেছিলাম। তাহলে দুদিন পরে তো দেখবি সব মাই ডিয়ার হয়ে গেছে। এখন একটু দাঁতে দাঁত চেপে সহ্য কর। তখন দেখ কি হ্যাঁ এরকম কি করছিস? শোন, সিনিয়রদের এগেনস্টে কিছু বলা যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলছি। সর্বনাশ মানে? সর্বনাশ মানে ওরা সব ডেঞ্জারাস শাস্তি দেয়, জানিস তো? গরম লোহা শিখ পেছনে একদম, মানে সে কি। আরে তুই তো ফেন্ড হয়ে যাবি মনে হচ্ছে। ঘাবড়াস না, শাসনতা সব ঠিক করে দেবে। কিন্তু আমি তো মানে তুই তো কিন্তু টিন্তু করছিস কেন? হ্যাঁ, আচ্ছা টেলা রুমমেট পেয়েছি। এই তোর এই জল ঢালার ব্যাপারটা তুই তোর বাবাকে ফোন করে জানাসনি তো? ফোন মানে আমি শোন, এসব কথা সিনিয়ররা জানলে কিন্তু খুব খেপচুরিয়াস হয়ে যাবে। তখন ওই গরম লোহার শিক তোমার ইয়েতে পর্যন্ত ছাকা দিয়ে দেবে, তুমি বুঝতে পারছো না। এই শ্যামল, ওরা আবার এসেছে মনে হচ্ছে। এই টানা মাস দেড়েক এরকম চলবে। আরে তুই ঘাবড়াস না, আমি দেখছি। হ্যাঁ, কিন্তু আপনি? আমি স্পন্দনেরই একজন। এখানে কি শ্যামল বলেছে? হ্যাঁ, শ্যামল আছে, আসুন। ও দিদি, দিদি আসুন আসুন আসুন। ওই তো আমি এসে ওকে দেখে ভাবছি কোন ঘরে এলাম। ঠিক ঘরে এসেছি তাহলে। হ্যাঁ, তো কি তোমার রুমমেট? হ্যাঁ, ও ইন্দ্রনীল আমার রুমমেট। আর ইনি দিদি, স্পন্দনের ডক্টর। আরে সরি, আমি বুঝতে পারিনি। না না না, বোঝার তো কথা না, হাতে স্টেথো নেই, এপ্রন পরে নেই, ডাক্তার মনে হচ্ছে না তো। ভালো রুমটা পেয়েছো তো? হ্যাঁ, বেশ ভালোই। হ্যাঁ, বসছি, বসো তুমি।
তা তোমায় চুপচাপ দেখাচ্ছে কেন? না কিছু না, এমনি। এমনি তো হতে পারে না, কোনো একটা প্রবলেম হয়েছে। বলে ঋতিকদা আমাকে ফোন করে বললো কেন তোমাকে এসে দেখে যেতে, তোমার খোঁজ নিতে? ঋত্বিক দা বুঝি আপনাকে ফোন করেছিলেন? আসলে মানে আসলে কি বলো, হেজিটেট করছো কেন? না আসলে ব্যাপারটা খুব সামান্য, মানে খুব সামান্য ব্যাপার। হ্যাঁ মানে ব্যাপারটা খুবই সামান্য। মানে আমি আমার বাবাকে জাস্ট ক্যাজুয়ালি ফোন করেছিলাম, তো বাবার তো সবেতেই বাড়াবাড়ি, তাই বোধহয় বাবা একটু ফুলিয়ে ফেলে। বুঝেছি, তো এই সামান্য ব্যাপারটা কি? না ব্যাপারটা হচ্ছে আসলে আমি একটু ওর মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। শ্যামল বল। না মানে হস্টেলে জল ছিল না, তাই 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 হস্টেলের সিনিয়ররা একটা মেমোরেন্ডাম লিখিয়ে আমাকে সই করাতে এনেছিল। তারপর আর আমি ভয় সই করতে চাইনি। যাওনি? তারপর তারপর কিছু না, ওরা ওরা চলে যায় আমি সই না করাতে। ওরা চলে যায়, কোনো ফোর্স বা জোর জুলুম করেনি। আচ্ছা, নাথিং সর্ট অফ দ্যাট। ওকে। তা এই আর কিছু না? এই হ্যাঁ বাস? না আসলে আমি ওকে এই নিয়ে বোঝাচ্ছি, ও ভাবছে কি যদি এই কারণে ও স্কলারশিপ না পায়, যদি সই করলে স্কলারশিপ না পায়, এগুলো আমি ওকে বুঝিয়েছি অনেকবার। না না, সেরকম কোনো সম্ভাবনা নেই, ওরা কিছুই আমি তো করতে তাই পারে না। বলছি ওকে অনেকবার। তা আর কিচ্ছু ঘটেনি? না এটুকুই, বিশেষ কিছু কিছু ঘটেনি। তাহলে ঋত্বিক কত টেন্সড হয়ে আমাকে অত কিছু বললো কেন? আশ্চর্য তো। দিদি কি ভাবছেন? না না, কিছু না। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, চললাম। জীবনের পর